ইংল্যান্ডে বর্তমানে আমরা যেখানে থাকি এখানে স্থায়ী বাসিন্দার তুলনায় রেন্টেড ফ্ল্যাটের সংখ্যাই বেশি। তো যে কারণে লোকজনের আসা যাওয়া লেগেই থাকে। আর যখনই এখান থেকে কেউ মুভ করে তো তখন তার ব্যবহারিক কিছু জিনিসপত্র যেগুলো হয়তো তার আর দরকার লাগবে না সেগুলো এরকম সামনে রেখে দিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি এখানে কিন্তু এগুলো রাখার কোনো নিয়ম নেই। তবুও লোকজন ভালো ভালো কিছু জিনিসপত্রগুলো ডাস্টবিনে না ফেলে দিয়ে এখানে রেখে দিয়ে যায়, যদি অন্য কারোর দরকার লাগে তাই। আর এদিকে আবার আমরা আমাদের বাড়ির একদম সামনাসামনি একটা দোকানে চলে এসেছি বাজার করার জন্য। এখন বিকেল 6টার মতন বাজে। আমরা দুপুরবেলার দিকে বা রাতের দিকে যাই খাবার খাই না কেন, সন্ধ্যের দিকটা একটু মুখরোচক কোনো কিছু খাবার খুব ইচ্ছা হয়, যেরকম সিঙ্গারা, চপ, তেলে ভাজা, কাটলেট, ফিশ ফ্রাই এইসব আর কি। কিন্তু ইংল্যান্ডে তেলে ভাজার দোকান তো কোনোভাবেই পাওয়া যায় না। মিষ্টির দোকান থাকলেও সেখানে কিন্তু সিঙ্গারা পাওয়া যায় না। আর যা দু একটা দোকানে আমি সিঙ্গারা খেয়েছিলাম, থাক, সে খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তবে এখানকার দোকানগুলোতে সিঙ্গারা বা ওই কাটলেট বা ফিশ ফ্রাই জাতীয় জিনিসপত্র ফ্রোজেন কিনতে পাওয়া যায়। তো এখানে কি রকম জিনিসপত্রগুলো পাওয়া যায় বা তার দাম কি রকম হয় বা আমরা খুব একটা কেন ওই জিনিসপত্রগুলোকে খাই না, সেই সবকিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইংল্যান্ডে ফল বা শাকসবজি তো ভীষণই ভালো পাওয়া যায়, বা টাটকা মাছের বাজারে বিদেশি যে মাছগুলো সেগুলোও ভালো পাওয়া যায়। কিন্তু যদি দেশি মাছ খেতে হয় বা আমাদের দেশের বিশেষ কিছু জিনিসপত্র যদি খেতে হয়, তো তাহলে কিন্তু ফ্রোজেন জিনিসের উপরেই নির্ভর করতে হয়। এখন আপনারা যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো হচ্ছে চিকেন নাগেটস, চিকেন স্ট্রাইপ, চিকেন বাইটস, চিকেন স্টেক এইসবের প্যাকেট। এই প্যাকেটগুলোর কোনোটার ওয়েট হচ্ছে 500 গ্রাম, কোনোটার ওয়েট হচ্ছে আবার 600 গ্রামের মতন। আর যে কোনো 3 রকমের প্যাকেট নিলে এখানে দাম পড়ে যাচ্ছে 9.99 পাউন্ড, মানে ওই ধরে নিন ইন্ডিয়ান কারেন্সিতে 3টে প্যাকেটের দাম পড়ে যাচ্ছে 1000 টাকার মতন। এরপরে এই দেখুন, এই হচ্ছে সিঙ্গারার প্যাকেট। তো এখানে বিভিন্ন রকম পুর দেওয়া সিঙ্গারা পাওয়া যায়, যেমন এই প্যাকেটগুলোর গায়েতেই লেখা থাকে। কোনোটা হচ্ছে মিট সমোসা, কোনোটা হচ্ছে চিকেন সমোসা, আর কোনোটা আবার হচ্ছে ভেজ সমোসা। এক একটা প্যাকেটে 50টা করে সিঙ্গারা থাকে। আর এখানে এক একটা প্যাকেটের দাম পড়ে যাচ্ছে 10.99 পাউন্ড, মানে ওই ধরে নিন 1100 টাকা করে এক একটা প্যাকেটের দাম। যেরকম সিঙ্গারা দেখলেন ওরকম আবার রোলও পাওয়া যায়। তো রোলগুলো ওই একই রকম, কোনোটা হচ্ছে মিট রোল, কোনোটা হচ্ছে চিকেন রোল, কোনোটা হচ্ছে ভেজ রোল। আর দামও ওই একই, এক একটা প্যাকেট 1100 টাকা করে। ওই সিঙ্গারা আর রোল দুটো হচ্ছে একেবারেই সেম। এই সিঙ্গারা বা রোল জাতীয় জিনিসপত্রগুলো শুধুমাত্র পাকিস্তানি বা বাংলাদেশি দোকানেই কিনতে পাওয়া যায়। ব্রিটিশ দোকানগুলোতে কিন্তু এই জাতীয় জিনিসপত্রগুলো পাওয়া যায় না, অন্তত আমি তো দেখিনি। কিন্তু ওই চিকেন নাগেটস বা চিকেন ডিপস, মানে এই জাতীয় যে জিনিসপত্রগুলো সেগুলো খুব ভালোভাবেই পাওয়া যায় কিনতে। এই প্যাকেটগুলোকে দেখে তো খুব কেনার ইচ্ছা হয়, আর দামটাও বেশ রিজনেবল, কিন্তু তাতেও না খুব একটা কিনে না। মানে একদম যে কিনি না তা নয়, মাঝে মাঝে কিনে নিয়ে যাই। কিন্তু এই জিনিসগুলো কিনে নেওয়ার থেকে বাড়িতে বানিয়ে নেওয়াটা আমরা বেশি প্রেফার করি। তার কারণ হচ্ছে দুটো, এক তো এগুলো পুরোপুরি ফ্রোজেন জিনিস, প্যাকেটের গায়ে ডেটগুলোকে দেখলেই বোঝা যায়, মানে অনেক দিন আগে থেকে এগুলোকে স্টোর করা থাকে। আর তার উপরে টেস্টও একদমই ভালো হয় না। ওই জাস্ট চিকেনের উপরে সামান্য একটুখানি নুন আর মানে নামমাত্র মশলা দেওয়া, আর বাইরে থেকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করা। বাইরে থেকে দেখতে তো এগুলোকে ভীষণই ভালো লাগে, কিন্তু এগুলোর টেস্ট খুব একটা ভালো হয় না। তার থেকে বরঞ্চ বাড়িতে বানানো জিনিসগুলো অনেক বেশি টেস্টি হয়। আর এইসব কারণের জন্যই বাড়িতে কোনো লোকজন এলেও আমি নিজেই বাড়িতে একটুখানি কষ্ট করে জিনিসপত্র বানিয়ে নিই, সেটা বরঞ্চ খেয়ে লোকে তৃপ্তি পাবে। তাই বাড়িতে কোনো লোকজন এলে বা আমাদের নিজেদের খাওয়ার ইচ্ছা হলে দোকান থেকে এরকম ফিলে নিয়ে চলে যাই। যদিও এই মাছগুলো ফ্রোজেনই থাকে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। মানে মাছের ফিলে নিতে হলে এইগুলোই নিতে হবে। আর এখানকার যে টাটকা মাছের বাজার সেগুলো তো আর আমাদের দেশের মতন নয়। এমনিতেই এখানকার টাটকা মাছের বাজারে এত জঘন্য করে মাছ কাটে যে কি বলবো, তার উপর ফিলে বানানোর কথা তো ভুলেই যান। তবে ব্রিটিশ দোকানগুলোতে বেকারির আইটেম ভীষণই ভালো পাওয়া যায়, আর এগুলো যতটাই টেস্টি হয় ততটাই কিন্তু ফ্রেশ। অ্যাকচুয়ালি ব্রিটিশ লোকজনরা আমাদের মতন এরকম ভাজাভুজি বা রসানো কষানো জিনিস তো খুব একটা খায় না, এই জাতীয় জিনিসপত্রই বেশি পছন্দ করে। তো তাই জন্য এই জিনিসগুলো ভীষণই ফ্রেশ পাওয়া যায় প্রত্যেকটা ব্রিটিশ দোকানে। তাই বিকেলবেলা কোনো কিছু খাবার ইচ্ছা হলে মাঝে মধ্যেই আমরা দোকান থেকে এই জাতীয় জিনিসপত্রগুলো কিনে নিয়ে যাই। এগুলো বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর আমাদেরও খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি এখন যে ভিডিওটা দেখালাম
তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো আজকে হচ্ছে বুধবার, বিকেল এখন ওই 4টের মতন বাজে। তো কুহু সবেমাত্র স্কুল থেকে এসেছে। কুহুদের স্কুল থেকে দুদিন আগে একটা ট্রিপের আয়োজন করা হয়েছিল, তো যেখানে অনেক বাচ্চারাই যায়নি, কারণ 3 দিন বাড়ির বাইরে থাকতে হবে বলে। তো সেই কারণে অন্যান্য বাচ্চাদের যাতে মন খারাপ না হয়, তো সেই জন্য আজকে আবার স্কুল থেকে আর একটা ট্রিপে নিয়ে যাওয়া হয়েছিল। মানে এটা হচ্ছে একখানা বড় পার্ক টাইপের, যেখানে অনেক বাচ্চাদের রাইড আছে। তো আজকে কুহু ওই পার্কটাতে গিয়েছিল, তো যে কারণে স্কুলেতে কোনো কিছু সেরকম বিশেষ খাওয়া দাওয়া হয়নি। আর এখন আবার ওর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো তাই জন্য একটুখানি ফ্রুট জুস, একটুখানি ড্রাই ফ্রুট আর ওই একখানা চকলেট র্যাপ দিয়ে দিলাম। মামা হ্যাঁ, খেয়ে নে, খিদে পেয়েছি বললি। জানো আজকে পার্কে খুব মজা হয়েছে, বলবো? আগে খেয়ে নিয়ে তারপরে বলতে পারতিস। এখন বলবো। আচ্ছা, কি বল। কোচে করে রোলার কোস্টারে গেছিলাম। হ্যাঁ, তো ফার্স্ট রাইডে চড়েছিলাম পাইরেট শিপে, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। মানে উই এইভাবে যায়। তো আমি যেহেতু লাস্ট মানে সব পেছনে বসেছিলাম, হ্যাঁ, তো আমার পেটটা না পুরো বুঝতে পেরেছি, মনে হয় যেন পেটটা খালি হয়ে গেল। হ্যাঁ। আর তোদের টিচাররা গিয়েছিল তোর সাথে? হ্যাঁ, মিস ওয়াটসন, মিস উইলসন, মিস পিউ, জুজু এন্ড জুজুটা আবার কি? উনি একটা মানে টিচার, যিনি মানে খাবার সার্ভ করেন। উনি একটা সার্ভেন্ট টিচার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে মিস উইলসন। ও, তো মিস, আমরা সবাই মিস উইলসনের গ্রুপে ছিলাম। তো মিস মানে 9 জন। হ্যাঁ, স্কুল থেকে আমি ওই 3 পাউন্ড দিয়ে একটা ক্যান্ডি কিনেছি, তার দেখাচ্ছি। বাবা, কি বিশাল বড় হ্যাঁ ইউনিকর্ন! হ্যাঁ, এটা কি ক্যান্ডি? এটা নরম নরম কেন? ওরাই তো। কি জিনিস রে? ওরা একটা ক্যান্ডি, মানে কি রে? তো মার্শমেলো। ও, 10 পাউন্ডটা আমি খরচা করতে চাইনি, তাই রেখে দিয়েছি। বাবা সাশ্রয়ী মেয়ে, 10 পাউন্ড খরচা করেনি। খাবো? আগে এটা খাবি তো, ওটা ভাইয়ের সাথে, ভাই ঘুম থেকে উঠে তারপরে না হয় দুইজনে একসাথে খেয়ে নিবি, ঠিক আছে? 10 পাউন্ডটা আচ্ছা দে আমাকে, দে, রেখে দি। ঠিক আছে, চল খেয়ে নে। ওকে খেতে দিয়ে আমি চলে এসেছিলাম একটুখানি আলুটা সেদ্ধ করে নিতে। তো আলু সেদ্ধ করা হয়ে গেছে, এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে বিকেলবেলার দিকে একটুখানি চিজ বল বানাবার ইচ্ছা আছে। কিছুদিন আগে এখানে একটা বার্গার কিং বলে দোকান আছে, তো যেখানে চিজ বল খেয়ে কুহুর ভীষণই ভালো লেগেছিল। তো ও তবে থেকেই বলে যাচ্ছে যে বাড়িতে একটুখানি চিজ বল বানাও। তো আর এতদিন ধরে বানানো হয়ে ওঠেনি, আজকে তাই ভাবলাম বানিয়ে নি। তো যাই হোক, আলুটাকে আমার একটুখানি স্ম্যাশ করা হয়ে গেছে। এখন আলুটা ভীষণই গরম আছে, আগে এটাকে ঠান্ডা হতে দিই। খানিকক্ষণ বাদে আলুটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে আবার কয়েকটা সবজি কেটে নিয়েছি। একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লাল রঙের ক্যাপসিকাম আর ধনেপাতা, সবকিছু একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সবুজ ক্যাপসিকামের বদলে লাল রঙের ক্যাপসিকাম নিলাম, যাতে জিনিসটা বেশ কালারফুল দেখতে লাগে, কারণ ওই ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো তো সব সবুজ রঙের আছেই, তো সেই কারণে লাল রঙের ক্যাপসিকামই নিলাম। তো যাই হোক, এই সবকটা সবজির ওপরে একটুখানি নুন দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। এরপরে এর মধ্যে আরো কিছু মশলা, যেরকম একটুখানি চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো আর একটুখানি অরিগ্যানো দিয়ে দিলাম, মানে যে অরিগ্যানোটা আর কি ওই পিৎজাতে ইউজ করা হয় সেটা। এরপরে নিয়ে নিলাম 1 বাটি ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটা হচ্ছে একদমই পাউরুটির গুঁড়ো থেকে করা। তো আমার কাছে এটা অল্পই একটুখানি ছিল, তো ভালোই হয়েছে, কারণ এই ব্রেড ক্রামটা দিয়েই জিনিসটা বেশ ভালো হবে। আর যেহেতু চিজ বল, তো তাই জন্য দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি বেশি করে চিজ। আর এখানে দোকানে যে চিজগুলো কিনতে পাওয়া যায় সব গ্রেট করাই থাকে, তো তাই আমাকে আর আলাদা করে গ্রেট করে নিতে হয়নি। আর এদিকে আবার হয়েছে কি, জায়গাটা না আমার বড্ড ছোট হয়ে গেছে, তো এগুলোকে একটুখানি সাবধানে সাবধানে মাখিয়ে নিলাম। এই যে এগুলো মাখানো হয়ে গেছে, এবারে বাকি জিনিসগুলো রেডি করি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটুখানি ময়দা, আর এর মধ্যে অ্যাড করলাম জল। আর এই জলের পরিমাণটা একটুখানি সাবধানে অ্যাড করতে হয়, কারণ এই ময়দার গোলাটা আবার বেশি পাতলা হলেও চলে না, আবার বেশি গাঢ় হলেও চলে না। তো যাই হোক, আমার ঠিকঠাক করে একটুখানি ময়দার গোলা বানানো হয়ে গেছে। আর চিজ বলগুলো কোটিং করার জন্য নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ব্রেড ক্রাম। এরপরে নিয়ে নিলাম 1 বাটি মোজারেলা চিজ। আর এই মোজারেলা চিজটাও কিন্তু গ্রেট করাই পাওয়া যায় এখানে।
এমনি মোজারেলা চিজটা আনলে ভালো হতো, তাহলে ওখান থেকে বেশ ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিতে পারতাম। এরপরে যেরকম ভাবে কচুরির পুর ভরে, তো সেই রকম ভাবেই আলু মাখাটার মধ্যে ওই মোজারেলা চিজটা নিয়ে নিলাম। আলু মাখার মধ্যে মোজারেলা চিজটা একটুখানি ভালো করে মুড়ে নিলাম, যাতে মোজারেলা চিজগুলো আর বাইরে বেরিয়ে না আসে। তারপরে এটাকে ওই বলের মতন করে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। এই যে আমার বেশ কয়েকটা চিজ বল বানানো হয়ে গেছে। তো এখন চিজ বলগুলোকে আগে একটুখানি ব্রেড ক্রামে মাখিয়ে নিচ্ছি। এরপরে এক একটা করে চিজ বল ওই ময়দার যে ঘোল টাইপের বানিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রামের মধ্যে রেখে দিলাম আর একবার করে কোটিং করার জন্য। এই যে বেশ কয়েকটা চিজ বল আমার ডবল কোটিং করা হয়ে গেছে। এবারে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওদিকে কয়েকটা করে চিজ বল বানাচ্ছি আর এদিকে আবার ভাজতেও শুরু করে দিলাম, কারণ এগুলো একদম লো ফ্লেমেতে ভাজবো, তো তাই জন্য অনেকটাই টাইম লাগবে। যে কোনো জিনিস আমরা যখন ডিপ ফ্রাই করে খাই তো তখন তো অনেকটাই তেল আমাদের শরীরে চলে যায়। তো কিছুটা যাতে তেল কম আমাদের শরীরে যায়, তো সেই জন্য একটুখানি টিস্যু পেপার নিয়ে নিলাম। এই যে চিজ বলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবারে এগুলোকে একে একে করে ওই টিস্যু পেপারের উপরে তুলে রাখলাম। চিজ বলগুলো এই সবেমাত্র ভাজা কমপ্লিট হয়েছে, তো এখন তো ভীষণই গরম, তবু আপনাদেরকে ভেতরটা একটুখানি ভেঙে দেখাচ্ছি কিরকম তৈরি হলো। দেখতে তো বেশ ভালোই লাগছে, এখন স্বাদে ভালো হলেই হলো। তো যাই হোক, ওদিকে আবার কুহু ওর মিমির কাছে মানে আমার ভাইয়ের বইয়ের কাছে বসে বসে অঙ্ক করছে, তো যাই আগে ওকে দিয়ে আসি। দেখ আজকে চিজ বল বানিয়েছিলাম। লাড্ডু লাড্ডু টাইপের। হ্যাঁ যাক, এখন গরম আছে, ঠান্ডা হয়ে গেলে ও পরে না হয় খেয়ে নেবে। ঠিক আছে, তোরা ক্লাস কর, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। চল, আজকে সন্ধ্যের জলখাবারটা বেশ ভারী হয়ে গেছে, জানি না রাতে কতটা খেতে পারবো। তো আবার কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেই কিছু কাজকর্ম সেরে নিতে হবে। তবে কিছুটা কাজ সেরে রেখে দিয়েছি। এই যে যতগুলো বাসন পড়েছিল সবকটা মোটামুটি আমার মাজা হয়ে গেছে, বাদ বাকি রাতে যেগুলো পড়বে সেগুলো না হয় কালকে সকালবেলা মেজে নেবো। তবে এই ইলেকট্রিক হবটাকে আমায় পরিষ্কার করতে হবে, কারণ সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু পরিষ্কার করে রান্নাবান্না করাটা খুব ডিফিকাল্ট। তো তাই জন্য আমি চেষ্টা করি রাতের বেলাতেই এই সব কিছু পরিষ্কার করে রেখে দেওয়ার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।